स्वागत नहीं करोगे क्या हमारा? এই মুহূর্তে আমি রয়েছি ঠিক স্টার জলসার একটি শো এর সেটে। এটি একটি নন ফিকশন শো এবং প্রথমবার ওয়াল আজকে পৌঁছে গিয়েছে। ওয়েল, এই শোটাতে দেখা যাবে জলসার পরিবারের দুই পরিবারের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই। তবে কোন পরিবার জেতে? আজকে দুটো পরিবার রয়েছে, এক গীতা এলএলবি এবং তার সঙ্গে কথা পরিবার। তাহলে আজকের এই এপিসোডে কোন পরিবার জেতে জানতে হলে অবশ্যই থাকতে হচ্ছে আমাদের সঙ্গে। ফাইনালি কি হতে চলেছে আজকে? কথার একটা রাউন্ড দেখলাম হতে জিতে গেছে, একদমই ফার্স্ট রাউন্ডে আমরা জিতে গেছি, কথা পরিবার জিতে গেছে। পরের রাউন্ডগুলোতেও আশা করছি আমরাই জিতবো এবং জিততেই হবে। এবং আজকে পরিবারে কাদের সঙ্গে আসা হয়েছে সেটা একটুখানি পরিবারে একটু পাচক মশাই রয়েছে, আমার মেজমা রয়েছে, আমার বোন রয়েছে, আর প্রত্যয়দা রয়েছে, আমাদের বাড়ির পুলিশ। আর আসল পরিবারের কচু দাদু। কচু গাছ কে কাকে দিয়েছে? নিয়ে এসছি সাথে করে, একটি গাছ একটি প্রাণ। ওদেরকে ও আজকে কচু পাবে। ও তাই জন্য আগে থেকে তৈরি এখন থেকে? আমরা আসলে 5 জন আসিনি, 6 জন এসেছি। 6 জন এসেছি, কচু দাদু এসছে। তো পুজোর কি প্ল্যানিং আছে? পুজোর প্ল্যানিং সেরকম ভাবে এখনো কিছু করিনি, কিন্তু শুটিং তো থাকবে। পুজোর 4 দিন আমরা খুব মজা করব, জমিয়ে আড্ডা দেব, খাওয়া দাওয়া তো আছে। গীতা এলএলবির পরিবার আজকে এখানে হাড্ডাহাড্ডি লড়াই চলছে কথার পরিবারের সঙ্গে। কি হচ্ছে, কি হতে চলেছে? হচ্ছে যে আমরা কথা পরিবারকে ডাহা হারাবো, ঠিক আছে? আর ওরা অলরেডি মানে হারার দিকেই যাচ্ছে ওরা, বাট উই আর ভেরি কনফিডেন্ট উই আর গোনা উইন। ইয়েস, এক্স্যাক্টলি। কনফিডেন্সটা নিয়েই খেলতে হবে আমাদের। আমাদের মনের মধ্যে জোশ ভরপুর, মানে একদম পুরো রেড ফায়ার হয়ে আছি আমরা। তো মানে ওই পরিবারকে আমরা হারাবো, একদম ধূলিসাৎ করে দেবো, এটাই আমাদের এইম। It is a sign of love, but তাও আমরা হারাবো। We are very much positive. পুরো পুজো ভাইবস বোঝাই যাচ্ছে একেবারে। তো পুজোর কি প্ল্যানিং? ইন্ডিভিজুয়ালি যাই। পুজোর প্ল্যানিং বলতে অবভিয়াসলি একটা সময় দেয়, আমরা সবাই বন্ধুদের সঙ্গে একসাথে আমরা টাইম স্পেন্ড করতে পারি, অনেক বাইরে খাওয়া দাওয়া খেতে পারি, ফুচকা, মানে যে যেটা পছন্দ করে আর কি। সো ইটস এ কাইন্ড অফ রিউনিয়ন অলসো, সো ইটস ভেরি এক্সাইটেড। পুরনো প্রচুর বন্ধুদের সঙ্গে দেখাশোনা হবে, অনেক জামা কাপড় কেনা হবে। ব্যাস, জামা কাপড় পেলেই তো আর কিছু চাই না। এমনি তো সারা বছর কেনাকাটা হয়, আমাদের তো হয়। এক্স্যাক্টলি। আর পুজোর সময় স্পেশালি যেটা আমার স্কুল ফ্রেন্ডস, তাদের সাথে তো আমার মানে মিট হওয়া মানে হয়ই হয় এটা। আর হচ্ছে খাওয়া দাওয়া তো আছেই, আর একদিনও বাড়ি থাকবো না, এইটুকু প্ল্যান। আর ঘুমটা কম কম হবে, বাইরে বেশি বেরোনো হবে। আমাকে নিয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো? আচ্ছা, আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে কি কি খাওয়া দাওয়া হচ্ছে? কি কিছু কি সর্টেড আউট হয়েছে এখনো অবধি নাকি না এখনো হয়নি? তো যেসব খাবার খেলে ডায়েট ফাইট মেনটেন করা সেগুলো খাবো না, তা বাদে সবকিছু খাবো, ভেজাল সবকিছু খাবো। আমি ডায়েটে থাকার চেষ্টা করবো। আর আমি কোনোদিন মানে সারা জীবনেও ডায়েটে থাকার চেষ্টা করেও ডায়েট করতে পারি না, সেটা আমাকে দেখেই বোঝা But she is যাচ্ছে। so pretty. ও থ্যাংক ইউ। তো ডায়েট কতটা কি হবে জানি না, তবে হ্যাঁ মানে খাবো তো ডেফিনেটলি খাবো। আর কেনাকাটা কিছু হয়েছে? মা কি দিয়েছে পূজায় এখনো অবধি? মা এখনো অবধি কিছু দেয়নি, বাট ওই সারা না কি বলতো, সারা মাসই দেওয়া তো চলতেই থাকে। অনলাইনে কেনা, মার কিছু ভালো লাগলো দিল, আমার কিছু ভালো লাগলো দিলাম, এই শপিংটা চলতে থাকে। তো স্পেসিফিক্যালি পুজোর জন্য এখনো মানে শাড়ি টাড়ি অনেক কিছু কেনাকাটা হয়েছে, বাট কি হয়, মা আর আমি দুজনে মিলে একসাথে মিলেমিশে পরি। মানে হয়তো ব্লাউজ একটা আলাদা আলাদা বানিয়ে নিই, শাড়ি আমরা শেয়ার করি। ভাষাদা, পুজো আসছে এবং তারই আগে একটা জমজমাট একটা সেলিব্রেশন। কিভাবে দেখছো, কি হচ্ছে, কি প্ল্যানিং আজকে? আমার তো অলরেডি এখানে আজকে এসে মনে হচ্ছে যে দুর্গাপুজো এসে গেছে একেবারে দোরগোড়ায়। আর দুর্গাপুজো এরকম ইন্সপেক্টরের জামা কাপড় পরে আসাটা আমার কাছে একটা নতুন ব্যাপার। মানে এটা আমার পুজোর নতুন জামা, যেটা কিনা প্রথম জামা হলো দিল হচ্ছে স্টার জলসা। ওরে বাস, দেখি এক ভাবা যায়, পুরো দাবাং লুক, ফুল দাবাং। এটা চশমাটা পুরো দাবাং, একটা ডায়লগ হয়ে যাচ্ছে তোমার। स्वागत नहीं करोगे क्या हमारा? ও আচ্ছা, তো পুজোর কি প্ল্যানস আছে একটুখানি শুনি। পুজোর প্ল্যানস বলতে বাড়িতে তো দুর্গাপুজো হয়, সবাই জানো তোমরা, তো সেটা নিয়ে খানিকটা ব্যস্ত থাকবো। আর ইচ্ছে আছে যদি পুজোর মধ্যে কোথাও একটু টুকটাক আশেপাশে ঘুরে আসা যায়, কারণ আমি 1.5 বছরের উপর কাশ্মীর যাইনি, তো সেটা আমার কাছে একটা খুব কষ্টের ব্যাপার। তো ট্রাই করছি পুজো ম্যানেজ করে যদি একটু কাশ্মীর ঘুরে আসতে পারি। বোঝাই যাচ্ছে পুজো আর কিছুদিন পরেই, তো সেক্ষেত্রে কি প্ল্যানিংস আছে? এবং এখানে হাড্ডাহাড্ডি লড়াই, কি বলবে? লড়াইটা তো হবেই, গেম তো হারা জেতা নিয়েই হবে। বাট অলরেডি ফার্স্ট রাউন্ডটা জিতে গেছি, তো একটু আনন্দ হচ্ছে। অ্যান্ড পুজোর ব্যাপারে যেটা বললে, এবার পুজোয় খুব একটা কিছু প্ল্যান নেই, ভেতর থেকেই খুব একটা এক্সাইটমেন্টটা একটু কম আছে এবারে। আর তার থেকেও বড় কথা, লাস্ট 2-2.5 মাস আমরা টানা কাজ করে গেছি, সো পুজোটা এবার জাস্ট ঘুম।
ও ঘুরতে যাওয়া নেই? না না না, এই বছরটা নেই। তো এই বছরটা জাস্ট রিল্যাক্স করব পুজোর টাইমটা। তবে হ্যাঁ, নতুন জামা তো একটা না পরলে হবে না। আজকে যেমন একটা নতুন জামা পরেছি। দেখিন, একটুখানি দেখিয়ে দিই, অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ। ইয়েলো কি ফেভারিট কালার? নট রিয়েলি, বাট আই লাইক ইট। অ্যাকচুয়ালি আমার মানে কালার্স এর ওরকম কোনো ব্যাপার নেই, হলেই হলো। যেটা ঠিক, ভালো লাগবে দেখতে সেটাই হবে। বেশ। পুজোর তো বাদ্যি বেজে গিয়েছে এবং সাজ দেখলে বোঝাই যাচ্ছে অসম্ভব সুন্দরই লাগছে অ্যাজ ইউজুয়াল। থ্যাংক ইউ সো মাচ। কিন্তু যেটা আমার জানা, যেটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে স্টেজে, তো কি মনে হচ্ছে কোন পরিবার জিতবে? অবভিয়াসলি আমি কথা পরিবার তো কথা পরিবারই জিতবে, এটা তো কোনো প্রশ্নই নয়। আর উল্টো দিকে যে পরিবার আছে সেটা হচ্ছে আমাদের গীতা এলবি পরিবার। প্রথম নম্বর এটা বলি, ভীষণ মজা হচ্ছে, ভীষণ মজা। মানে ঝগড়া, গান সবটাই কিন্তু গেম শো, তো সবটাই ওইভাবে হচ্ছে। এমনিতে তো আমাদের প্রত্যেকটা আর্টিস্টের সাথে দেখা হচ্ছে, সেটা একটা বিরাট আনন্দ পাচ্ছি। আর স্টারে তো অবভিয়াসলি প্রোগ্রাম যখন হয় তখন তো আনন্দই পাই, লাইক বাড়িতে প্রোগ্রাম করছি এরকম একটা ব্যাপার। পুজোর কি প্ল্যানস? আমার পুজোর প্ল্যান সবাই জানে, আমি তো সবসময় একটু ফ্যামিলি ওরিয়েন্টেড, তো অবভিয়াসলি ফ্যামিলিদের সাথেই কাটাবো পুজোতে। পুজোতে ছুটি, খাওয়া দাওয়া, জমিয়ে আড্ডা মারা, ঠাকুর তো ডেফিনেটলি দেখার, অঞ্জলি দেওয়া। আর খাওয়া দাওয়ার ক্ষেত্রে? খাওয়া দাওয়ার ক্ষেত্রে তো কোনো ডাইটিং তো আমার আজ অব্দি করে উঠতে পারলাম না, দর্শক জানে সেটা। তো খেতে তো যেরকম ভালোবাসি তেমনি লোকজনকে খাওয়াতেও ভালোবাসি, তো ব্যাস সেটা নিয়ে চলবে আড্ডা। পুজোর কি প্ল্যানস? পুজোর যা হয়, পুজোর সেলিব্রেশনেরই প্ল্যান। অবশ্য আমাদের সেলিব্রেশন তো মানে অষ্টমীর আগে শুরু হয় না, কারণ তার আগে অব্দি মোটামুটি কাজ থাকে, আমাদের পুজো পরিক্রমা থাকে, বিভিন্ন প্যান্ডেলে ভিজিট করা থাকে। তো সব মিলিয়ে একদিক দিয়ে ভালো যে এই সুবাদে বড় বড় প্যান্ডেলগুলো দেখা হয়ে যায়। বাট হ্যাঁ, ওই একসঙ্গে বন্ধু বান্ধব আড্ডা গল্প, এবছর হয়তো একটা কথা রিউনিয়ন হবে দুর্গাপুজো। কেনাকাটা হয়েছে কিছু? কেনাকাটা এখনো কিছু হয়নি, কিন্তু ওই আর কি টুকটাক টুকটাক এদিক থেকে ওদিক থেকে লোকে তুলে রেখেছে জানি, এখন এসে পৌঁছায়নি। বেশ। এবং নানান এন্টারটেইনমেন্টের রেগুলার আপডেটস পেতে হলে অবশ্যই চোখ রাখতে হচ্ছে শুধুমাত্র দি ওয়ালে, কারণ খবর এখন এখানে।